আমরা কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানতে পেরেছি যে আজকে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে আগে নেয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চ দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগেই যেটি আমরা জানতে পেরেছি যে আজকে তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে না। এখান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে সরাসরি একটি হাসপাতালের হিমঘরে তার মরদেহটি রাখা হবে। এটি হচ্ছে সর্বশেষ আপডেট। আর আগামীকালকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজাও অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো সেই জানাজায় অংশ নেবেন, এমনটি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে। এবং আগামীকালকে একদিনের রাষ্ট্রীয় শোক রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটি ঘোষণা করেছেন। আর আমরা এখন ৮ নম্বর গেটেই অপেক্ষা করছি। ৫:৪৫-এ হাদির মরদেহ বহনকারী যে এয়ারলাইন্সটি, বিমানটি, সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এই ৮ নম্বর গেটের সামনে আমরা দেখতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং গেটের আশপাশে হাদির যে সমর্থক বা হাদিকে এক নজর দেখতে কিন্তু অনেকেই কিন্তু এই গেটের সামনে অবস্থান করছেন।